ভাবতে পারেন স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ একদিন তার ভক্তকে নিয়ে রাজার বাগানে কাঁঠাল চুরি করতে গেলেন, কিন্তু শেষে এমন এক ঘটনা ঘটল যা দেখে রাজা, মন্ত্রী, মালি সকলেই হেসে উঠলেন। কি ঘটেছিল সেই রাতে চলুন জেনে নেওয়া যাক। একবার পুরীতে ভগবান শ্রী জগন্নাথ তার এক ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন। রঘু, চল আজ রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে যাব। রঘু অবাক হয়ে বলল, সে কি প্রভু, তুমি কেন কাঁঠাল চুরি করবে? তোমার যদি খাওয়ার ইচ্ছে হয় আমাকে বলো, আমি নিজেই তোমাকে সুন্দর একটা কাঁঠাল এনে দেব। জগন্নাথ হেসে বললেন, আরে রঘু, মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, তাও আমি চুরি করে খেতাম। চুরি করে খাওয়ার মজাই আলাদা। আজ তোকে সেই আনন্দ বোঝাবো, চল আমার সাথে। নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল। তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন। জগন্নাথ রঘুকে বললেন, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে। আমি এখানে দাঁড়িয়ে থাকব, তারপর আমরা উভয়েই কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশে অনুসরণ করল। রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করল। জগন্নাথ, তুমি তৈরি তো? আমি ফেলছি কিন্তু। জগন্নাথ সেটা ধরবে ভেবে, কিন্তু জগন্নাথ কোথায়? সে সেখান থেকে পালিয়ে গিয়েছে। কাঁঠাল ধরার জন্য সেখানে কেউই ছিল না। সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। যখন রাজার বাগানে মালি ওই শব্দ শুনল, সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। যখন সে উপরের দিকে তাকালো, দেখল যে গাছে রঘু বসে আছে। কে রে, রাজার বাগানে চোর? আরে এ তো রঘুদাস, এত বড় সাহস রাজার বাগানে চুরি! মালি তৎক্ষণাৎ রাজার কাছে দৌড়ে ছুটে গেল এবং রাজাকে বলল, মহারাজ, সর্বনাশ হয়েছে, আপনার বাগানে চোর ধরেছি। স্বয়ং রঘুদাস গাছে চড়ে কাঁঠাল চুরি করছে। কি বলছিস? রঘুদাস চুরি করবে? অসম্ভব, চল আমি নিজে গিয়ে দেখব। মালির কথায় রাজা, মন্ত্রী সবাই মিলে বাগানে এলো এবং দেখল যে গাছে রঘু বসে আছে। তখন রাজার কথায় রঘু গাছ থেকে নেমে এলেন। রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয় আমাকে বললেই হতো। এত গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল? তুমি একবার আমাকে বলতেই পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল। মহারাজ, আমি কি স্বেচ্ছায় এসেছি? আপনার বাগানের আসল চোর তো ওই বালকরূপী জগন্নাথ। প্রত্যেকেই প্রভুর রম্য লীলা শুনে আনন্দ পেল এবং জয় জগন্নাথ, সকলেই ধন্য রঘুদাস, হাসতে লাগলো। ধন্য আপনার ভাগ্য, তারা স্বয়ং ভগবান আপনার সাথে লীলা করেছেন। প্রভুর মহত্বের জন্য তার গুণগান করলেন। এইভাবেই সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন।